আজকে ছোট্ট একটা আলোচনা করব। আলোচনাটা হচ্ছে এরকম, আমরা যারা দেশের ভিতরে থাকি আর যারা দেশের বাইরে থাকি, আমাদের দুই দলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটা বিশাল পার্থক্য রয়েছে। আপনি জিজ্ঞাসা করে দেখবেন, আপনার ভাই বন্ধু বা পরিচিত কেউ যদি ইউরোপে থাকে, তারা বলবে তারা কোনো ক্রমেই তারা ভালো নেই, তারা হ্যাপি না। তারা মাসে মোটা অঙ্কের টাকা প্রতি মাসে ইনকাম করার পরেও তারা বেশ হতাশ, তারা সবসময় হাই হুতাশের মধ্যে থাকে। এবং যদি আপনি যেতে চান ইউরোপে, তারা কিন্তু বলবে যে না, তোমরা এসো না, ভালো না, এই না সেই না, হ্যাঁ অল্প টাকায় কাজ করো, অল্প টাকায় বেতন পাও, হ্যাঁ যাই তুমি পাও, তুমি তো দেশে আছো, খুব ভালো আছো। সেই লোকগুলি কিন্তু একদিন ইউরোপে যাওয়ার জন্য পাগল ছিল। সেই লোকগুলো এখন ইউরোপে যাওয়ার পর টাকা ইনকাম করতেছে অলরেডি, এবং মোটামুটি ভালো অবদান তারা রাখতে পারতেছে। তবুও তারা বলবে যে তোমরা এসো না, ইউরোপ ভালো না, নিজের দেশই ভালো, সব কিছু এই ইত্যাদি ইত্যাদি বলবে। আসলে সত্যিকার অর্থে যে বিষয়টা সত্য, চিরসত্য, সেটা হচ্ছে আমরা পৃথিবীর মানুষরা যে জায়গায় আছি, আমরা কেউ আসলে সুখী না। প্রত্যেকের জায়গায় আমরা অসুখী। ইউরোপে যাওয়ার আগে যে লোকটি খুব অসুখী ছিল, কষ্টে ছিল, হতাশায় ছিল, টাকা পয়সার অভাবে ছিল, সেই লোকটি টাকা হওয়ার পরেও সে খুশি না। সে ইউরোপে আসার পরেও সে খুশি না, আনন্দিত না। তার মনে সে কষ্ট, আরেক ধরনের কষ্ট। আরেক ধরনের কি কষ্ট? সেটা হচ্ছে সে তার বাবা মার কাছে নেই, তার স্ত্রী, বউ, সন্তানাদি আত্মীয় স্বজনের কাছে নেই, এবং সে চাইলেই বাংলা খাবার খেতে পারে না, বা যেটাই খায় ওটা খাওয়ার মতো না। এখন তো বাংলাদেশে যারা আছেন বা আমরা আছি যারা, যা খুশি বাংলা খাবার, যেটা যখন খুশি, যদি আমাদের টাকা হয় আমরা খেতে পারি, আমরা বাড়িতে রান্না করে খেতে পারি, এবং নিজেদের মায়ের হাতে কিংবা স্ত্রীর হাতে কিংবা বোনের হাতে রান্না করা খাবার আমরা খেতে পারি। ইউরোপে যারা থাকে, বিশেষ করে ব্যাচেলার, তারা এই সুযোগটা হয়তো পায় না। এই জন্য তাদের একটা মনের মধ্যে আফসোস থেকে যায়। তবুও আমি বলবো, আসলে আমাদের প্রয়োজনের তাগিদেই আমাদের যেতে হয় ইউরোপে। আমরা চাই যেতে, কিন্তু অনেকে যেতে পারি না। আমাদের একটা হতাশা সবসময় কাজ করে। তবে আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আছি, আমাদের আসলে এটাই আমাদের জন্য ভালো। হয়তো আবার যখন ইউরোপে চলে যাব, যদি যেতে পারি, সেটা আসলে আরেক ধরনের হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই জন্য আসলে আমি বলবো সেটা হচ্ছে, আমরা পৃথিবীতে যারা আছি, কেউ কখনোই তৃপ্ত না তার নিজের কাজে বা নিজের যে বিষয়গুলো আছে এগুলাতে আমরা তৃপ্ত না। আবার ইউরোপে যাওয়ার পরেও তারাও তৃপ্ত না। যখন যে ভাইটি ইউরোপ যেতে পারেনি, সে ভাইটি কিন্তু তখন আফসোস করতো, খুবই আফসোস করতো যে আমি যেতে পারছি না, টাকা পয়সা সব কিছুই এখন আছে, তার এখন বড় অভাব হচ্ছে তার স্ত্রী, সন্তানাদি, মা বাবা, আত্মীয় স্বজন। আবার আত্মীয় স্বজন মারা গেলে তাদের শেষ মুখটাও দেখতে পারে না, এটাও তাদের আফসোস। কিন্তু আসল কথা হচ্ছে টাকা হলে অনেক কিছুর সমাধান হয়, যেটা আমরা ভুলে যাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।